২০২৫ সালে দেশে ফসলের উৎপাদন ভালো ছিল। আন্তর্জাতিক বাজারেও অনেক পণ্যের দাম কমেছে। তবুও দেশের ভোক্তারা সেই সুফল পাননি। সবচেয়ে বড় বৈপরীত্য দেখা গেছে চালের বাজারে। বিশ্বব্যাংকের তথ্যে বলা হচ্ছে ২০১৭ সালের পর ২০২৫ সালেই আন্তর্জাতিক বাজারে চালের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশ্ববাজারে গড়ে চালের দাম কমেছে প্রায় ৩০%। কিন্তু বাংলাদেশে চিত্র ঠিক উল্টো। টিসিবির তথ্য অনুযায়ী ২০২৫ সালের শুরুতে মোটা চালের দাম ছিল কেজিতে ৫০ থেকে ৫৫ টাকা। বছর শেষে সেই দাম বেড়ে দাঁড়ায় ৫৪ থেকে ৬০ টাকা। সরু চালের দামও ৭০ টাকা থেকে বেড়ে ৮৫ টাকায় ওঠানামা করেছে। অথচ দেশে চালের উৎপাদন চাহিদার চেয়েও বেশি। তাহলে প্রশ্ন উঠছে, দাম কমছে কোথায়? অর্থনীতিবিদদের মতে মিল ও পাইকারি পর্যায়ে সিন্ডিকেট, দুর্বল বাজার তদারকি এবং স্বচ্ছতার অভাবই চালের দাম না কমার মূল কারণ। চালের পাশাপাশি ভোক্তাদের ভোগান্তির আরেক নাম সয়াবিন তেল। ২০২৫ সালে দফায় দফায় বেড়েছে সয়াবিন ও পাম অয়েলের দাম। কখনো সরকার দাম না বাড়ালেও ব্যবসায়ীরা নিজেরাই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন। খুচরা বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোজ্য তেলের দাম বাড়লে প্রতিদিনের খাবারের খরচ সরাসরি বেড়ে যায়, যার সবচেয়ে বড় চাপ পড়ে নিম্ন আয়ের মানুষের ওপর। পেঁয়াজ ভোক্তাদের কাঁদিয়েছে ঝাঁঝে ঝাঁঝে। ২০২৫ সালের শেষ দিকে পেঁয়াজের দাম লাফিয়ে উঠে যায় ১৬০ টাকা কেজিতে। সরকার পর্যাপ্ত মজুতের কথা বললেও বাস্তবে বাজারে সরবরাহ ছিল কম। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আমদানির অনুমতি দিতে বাধ্য হয় সরকার। ডিসেম্বরে এসে দাম কিছুটা কমে এখন ৬০ থেকে ৭০ টাকায় নেমেছে। সবজির বাজারেও ছিল স্বস্তিহীনতা। বছরের বেশিরভাগ সময় সবজির দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। কিছু সবজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৬০ টাকায়। ফলে স্বল্প আয়ের মানুষের খাদ্যতালিকা থেকে সবজি কার্যত বাদ পড়ার উপক্রম হয়। সবজির দাম বাড়ায় চাপ পড়ে ডিম ও মুরগির বাজারেও। তবে বছর শেষে শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। এতে খাদ্য মূল্যস্ফীতিও সামান্য কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৫ সালের শেষ ভাগে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখনও ৮% উপরে। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাস্তবে সাধারণ মানুষের ব্যয়চাপে তেমন স্বস্তি আসেনি। কারণ মানুষের আয় বাড়েনি মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে। একটি পরিবারের মোট ব্যয়ের ৫৫% বেশি খরচ হয় শুধু খাবারের পেছনে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এইচএম শফিকুজ্জামান বলছেন, ২০২৫ সাল ভোক্তাদের জন্য মোটেও সহনীয় ছিল না। চালের দাম বেশি ছিল, পেঁয়াজ ও সবজির বাজারে ছিল অস্থিরতা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং প্রায় শূন্যে নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, তথ্যভিত্তিক আমদানি নীতি, শক্ত নজরদারি, মিল ও পাইকারি পর্যায়ে স্বচ্ছতা এবং সিন্ডিকেট ভাঙতে না পারলে ভোক্তার কষ্ট কমবে না। নতুন বছর সামনেই জাতীয় নির্বাচন, এরপরই রমজান মাস। বিশ্লেষকদের আশঙ্কা, এই সময়টাকে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ হিসাবে নিতে পারে। প্রশ্ন একটাই, ২০২৬ সালে কি ভোক্তারা সত্যিই স্বস্তি পাবে, নাকি বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় কষ্টের চক্র আবারও চলবে?